বন্ধুরা, জিরা রাইস আজকে আমি নিয়ে এসেছি। এই জিরা রাইস কী করে ঝরঝরে পারফেক্টলি বানাতে হয় সেইটাই করে দেখিয়েছি। প্লিজ বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, এই অনুরোধ রইল। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি জিরা রাইস। একদম পারফেক্ট ঝরঝরে জিরা রাইস করার জন্য প্রত্যেকটা কীভাবে কতটা মাপ নিতে হবে, কতটা চাল নিতে হবে, কতটা চালের সঙ্গে কতটা জল লাগবে, ঠিক সেইভাবেই আমি দেখিয়েছি। প্লিজ তোমরা সাথে থেকো। আর এই জিরা রাইস কিন্তু যে কোনো রকম স্পেশাল অকেশনে বানিয়ে নিতে পারো, বা যে কোনো মাটন, চিকেন বা পনিরের রেসিপির সঙ্গে খুব ভালো যায়। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখো কীরকম ঝরঝরে হয়েছে। প্রতিটা ইভেনলি কুকড হয়েছে এবং প্রতিটাই কিন্তু ঝরঝরে এবং একটার সঙ্গে একটা লেগেও নেই। তোমরা দেখতেই পাচ্ছ এখনও ধোঁয়া উঠছে, যখন আরও জুড়িয়ে যাবে আরও দেখতেই পাচ্ছ। তো চলো ঝটপট শুরু করে দিই রেসিপিটা। জিরা রাইস বানানোর জন্য আমি একটা জায়গা বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। এটাতে তোমরা সাদা তেলও দিতে পারো, ফ্লেভার ভালো আসবে বলে। একটা গোটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার যেহেতু জিরা রাইস, ওই জন্য জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে। 2 টেবিল স্পুন জিরে দিয়ে দিলাম, আর 2 টুকরো লং, আর 2 টুকরো দারচিনি, আর একটা ছোটো এলাচ ফাটিয়ে দিলাম। একটা কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, এটা অপশনাল। একটা পেঁয়াজ পাতা কুচি করে মানে 1 বাঞ্চ দিয়ে দিলাম, এই 2 টেবিল স্পুনের মতো। এটা অপশনাল একদম, ফ্লেভার ভালো আসে বলে দিলাম, তোমরা নাও দিতে পারো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি এই বাটি বা গ্লাস মানে যে কোনো একটা মেজারমেন্ট ঠিক করে নেবে। আমি এই গ্লাস মেপে 1 গ্লাস আর একটু বেশি চাল নিয়েছিলাম, সেই অনুযায়ী জল দিতে হবে। যে বাটিটা বা গ্লাসটা ঠিক করে নেবে সেই অনুযায়ী মেপে লক্ষ্য রাখবে। বেশিক্ষণ এটা ভাজবো না এই ফোড়নগুলো, কারণ পুড়ে গেলে গন্ধ ছাড়বে। আর একটা কথা বন্ধুরা, এর ক্ষেত্রে চালটা কিন্তু ভিজে রাখতে হয় না। খুব ভালো করে আমি বাসমতি রাইস ধুয়ে রেখেছি, এবার সঙ্গে সঙ্গেই আমি চালটা দিয়ে দেব। তো আমি বাটি মেপে এই গ্লাস মেপে দিয়েছি। তো বন্ধুরা, আমি এই গ্লাসটা মেপে যখন চালটা ধুয়েছি তোমাদের দেখাইনি, কিন্তু আমি এই গ্লাসটা মেপে দিয়েছি। তো এই গ্লাস মেপে 2 গ্লাস পুরো নয়, 1.5 গ্লাসের মতো নিয়েছিলাম। আর জল নিতে হবে, যা চাল নেবে তার থেকে 1.5 গুণের একটু বেশি জল নিতে হবে। তাহলে 1 বাটি চাল নিলে 1 বাটি জল নেবে, আরও 1.5 বাটির থেকে একটু বেশি জল নেবে, সেই হিসেবে আমাকে জল নিতে হবে। প্রথমে আমি মিনিট খানেক চালটাকে একটু ভেজে নেব। মিনিট খানেকের মতো ভেজে নিতে হবে। নিয়ে এই 1 গ্লাস মানে এই 1 কাপ জল দিলাম, এই 2 কাপ জল দিলাম, এই 3 কাপ জল দিলাম। আমি কিন্তু বন্ধুরা আমি কিন্তু এটা পুরো মানে 1.5 কাপ চাল নিয়েছিলাম, ওই জন্য 3 কাপ জল দিলাম। আর তোমরা কিন্তু খেয়াল করবে, এটা আমি বারবার বলে দিচ্ছি, যা চাল নেবে তার 1.5 গুণের একটু বেশি দেবে জল। ঢাকা দিয়ে দিলাম, জল ফোটা পর্যন্ত অপেক্ষা করব, ঠিক ততক্ষণই ঢাকা দেওয়া থাকবে। দেখো বন্ধুরা, চালটা ফুটে উঠেছে, তখন আমরা ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে এই রকমভাবে হাফ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, মানে যাতে পুরোটা ঢাকা না থাকে, 70% দেয়া থাকে। তো এইভাবেই আমরা ঢাকনাটা দিয়ে রেখে দেব, এই যে এরম করে। তো চলো 7-8 মিনিট এইভাবে। আমি ফিরে এলাম 8 মিনিট পর। দেখো ঢাকাটা কিন্তু এরম দেয়া ছিল। এরম খুলে নিয়ে একটু নেড়ে নেব। মাঝে একবার আমি নাড়াচাড়া করে নিয়েছি, এটা করতে হয়, নাড়াচাড়া মাঝে একবার আমি করে দিয়েছিলাম। তো এখনও একবার নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু একদম লো করে দেবো, একদম লো করে দিয়ে আবারও অল্প ঢাকা ফাঁক রেখে আমরা এটা আরও 2-3 মিনিট বয়েল করে নেব। আবার ফিরে এলাম 3 মিনিট পর। এখন একবার চেক করে নেব। দেখো বন্ধুরা, রাইস কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে 80 to 90%। এবার আমি পুরো ফ্লেম অফ করে দেব, দিয়ে এটা একটু ঢাকা দিয়ে রাখবো।
দেখো প্রত্যেকটা কড়া কিন্তু দেখো একদম সেপারেটলি ছেড়ে যাচ্ছে। এই সময় একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। ফ্লেম কিন্তু পুরো অফ আছে, ঢাকা দিয়ে রাখবো আরও মিনিট 8 বা 10 মিনিট, 8 থেকে 10 মিনিট। ফিরে এলাম 8-10 মিনিট পর। দিয়ে আমি একটু ধনেপাতা কুচি গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিলাম। বন্ধুরা বুঝবে কি করে তুমি একদম ক্লিয়ার রাইস হয়েছে, তোমাদের দেখাচ্ছি। প্রত্যেকটা রাইস কিন্তু দেখো একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে, একটার সঙ্গে একটা লেগে যায়নি। আর আরেকটু ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে, যেটুকু দেখা যাচ্ছে তার থেকেও বেশি। তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল জিরা রাইস। আমি এবার সার্ভ করে দিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো একদম পারফেক্ট ঝরঝরে জিরা রাইস কিন্তু রেডি। আমি কিন্তু এটা একদম বাউলে সার্ভ করে দিয়েছি। এবার যে কোনো তোমার পছন্দসই জিনিস, যে কোনো রকমের পনিরের রেসিপি, মাটন বা চিকেনের রেসিপির সঙ্গে তোমরা সার্ভ করতে পারো, বা ডাল তড়কা, যারা ভেজ খায় তারা ডাল তড়কার সাথেও খুব ভালো যায়। যে কোনো রকম রেসিপির সাথে কিন্তু এই জিরা রাইস ভীষণ ভীষণ ভালো লাগে, কোনো অকেশনেও তোমরা বানিয়ে নিতে পারো। তো চলো বন্ধুরা আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। যদি ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে দেখবে, বানিয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। তো এতক্ষণের জন্য আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।